এক ব্যক্তি এসে তার নাকের কাছে কিছু একটা ধরল। মুহূর্তে শিশুটি ওই ব্যক্তির হাত ধরে হাঁটতে শুরু করে। শিশুটিকে নিয়ে হেঁটে যাওয়ার একাধিক দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। শিশুটির নাম তানহা। এই মেডিসিন যখন বাচ্চার নাকে ধরা হয় তখন সরাসরি সেটা গিয়ে বাচ্চাদের মস্তিষ্কে আঘাত করে, যার ফলে বাচ্চাদের মস্তিষ্ক আর নিজে নিজে কাজ করে না। বাচ্চাদেরকে যা বলা হয় তখন সেটাই করে, এক প্রকার বশ বলা যায়। বিস্তারিত আপনারা র্যাব কর্মকর্তার মুখ থেকে শুনেন। সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি, সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। সে নাম বলল এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে, যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা, সবাইকেই সে এবং একদম বাচ্চাটা কাদামাটির যেমন একটা মনে থাকে, তার মনে হচ্ছে তার মনটা সেরকম। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে, সে স্বাভাবিক ছিল না। ভাই, এরাই হচ্ছে প্রতারক চক্র। এক স্বামী এবং দুই স্ত্রী, এদের সঙ্গে আরও জড়িত আছে। তবে এরা প্রথম অবস্থায় কি করে জানেন? আপনার বাচ্চাকে নিয়ে গিয়ে অপহরণ করার পরে এরা জিনের বাদশা সাজবে, পরিবারের কাছে ফোন দেবে এবং বলবে আপনার মেয়ের নাক এমন, চোখ এমন, চুল এত বড়, গায়ের রং এমন, মানে বাচ্চাটির পরিপূর্ণ বিস্তারিত আপনাকে শোনাবে আর বলবে আমরা জিনের বাদশা, মেয়ে বা ছেলেকে বের করে দিব, এত এত টাকা দিতে হবে। এখন পরিবারের বাচ্চা, ভাই যার বাচ্চা হারায় সে বুঝে, তখন তার কেউ টাকার দিকে তাকায় না, এদেরকে সেই পরিমাণ টাকাগুলো দিয়ে দেয় বাচ্চার চিন্তা করে। এবং এরা ওই টাকাগুলি নেওয়ার পরে পরবর্তীতে মন চাইলে বাচ্চাকে দিয়ে দেয়, আর না হলে ওই বাচ্চাকে নিঃসন্তান যারা আছে তাদের কাছে বিক্রি করে দেয়। তাই ভাই আমি বলি, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা খুব সাবধানে থাকেন, সতর্ক থাকেন এবং আশেপাশে আপনজনদেরকেও সতর্ক করে দেন ইনশাআল্লাহ।